আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা শপিফাই ওয়েবসাইট কিংবা প্রোডাক্টের এসইওর পুরো একটা প্রসেসিং আমরা দেখব। এর জন্য প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট কিংবা কয়েকটা পার্টে আমরা বিভক্ত করব। এখন প্রথম পার্টে যে বিষয়টা আমি দেখিয়েছি সেটা হলো যে শপিফাই ওয়েবসাইট অ্যাক্সেস আমরা কিভাবে নিব কিংবা কিভাবে দিব, এটা আমরা প্রথম পার্টে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। দ্বিতীয় পার্টে আমরা কি নিয়ে আলোচনা করব? শপিফাই ওয়েবসাইট প্রোডাক্ট এসইও করতে আমাদের কি কি প্রয়োজন হবে, অর্থাৎ শপিফাই ওয়েবসাইট কিংবা প্রোডাক্টের যদি আমরা এসইও করতে যাই তাহলে আমাদের কি কোন কোন বিষয়গুলো প্রয়োজন হবে কিংবা কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, আমাদের থাকতেই হবে। এখন শপিফাই ওয়েবসাইট কিংবা প্রোডাক্ট এসইও করার জন্য আমাদের যে সকল বিষয় লাগবে সেই বিষয়গুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই। প্রথম আমাদের যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হলো যে মেইন কিওয়ার্ড। একটা ওয়েবসাইট কিংবা প্রোডাক্ট এসইও করার জন্য আমাদের মেইন কিওয়ার্ড প্রয়োজন হবে। সেকেন্ডলি যেটা প্রয়োজন হবে সেটা হলো প্রোডাক্ট টাইটেল। 3 নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হলো প্রোডাক্টের ডেসক্রিপশন প্রয়োজন হবে। 4 নম্বরে মেটা ডেসক্রিপশন প্রয়োজন হবে। 5 নম্বরে যেটা প্রয়োজন হবে ইমেজ আল্ট্রা ট্যাগ। 6 নম্বরে আল্ট্রা ট্যাগ, এটা কোনটা আমি আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিব। 7 নম্বরে যেটা প্রয়োজন হবে ইন্টারনাল লিঙ্ক এবং 8 নম্বর সেটা হলো যে এক্সটার্নাল লিঙ্ক। এখন মেইন কিওয়ার্ড কোনটা? মেইন কিওয়ার্ড অবশ্যই আপনি আপনার কাস্টমারের কাছ থেকে চেয়ে নেবেন। এখন মেইন কিওয়ার্ড আপনি কোথায় ব্যবহার করবেন সেটা আমরা যখন এসইও করব সেখানে আমরা দেখিয়ে দিব। দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো প্রোডাক্ট টাইটেল তো দেওয়াই থাকবে, ঠিক আছে। 3 নম্বরে প্রোডাক্ট ডেসক্রিপশন, এটাও আপনি আপনার কাস্টমারের কাছে চেয়ে নেবেন এবং প্রয়োজনে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনটা তৈরি করবেন। মেটা ডেসক্রিপশন এটা আমরা যখন কাজ করব তখন আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নেব। তো আমি যতটুক জানি, আমার যে স্বল্প জ্ঞানে আমি যতটুক জানি, এসইওর যে প্রসেসিংটা আমি যতটুক জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই শেয়ার অনুযায়ী আপনারা যদি কাজ করেন 100% ধরে রাখেন যে আপনারা ভালো কাজ করবেন। এখন এই যে দেখেন মেইন কিওয়ার্ড, প্রোডাক্ট টাইটেল, তারপর হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, ইমেজ আল্ট্রা ট্যাগ, তারপর আল্ট্রা ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এই বিষয়গুলো আপনি কিভাবে সাজাবেন এই সাজানোর বিষয়টা যদি আমি দেখাই, দেখেন আমি এখানে কিন্তু সাজিয়ে রাখছি। এখন দেখেন ইন্টারনাল লিঙ্কটা আমি এখানে সাজিয়ে রাখছি, তারপর হলো এক্সটার্নাল লিঙ্ক আমি এটা সাজিয়ে রাখছি। মেইন কিওয়ার্ড, কাস্টমারের 5টা মেইন কিওয়ার্ড, 6টা মেইন কিওয়ার্ড ছিল এখানে। মেইন কিওয়ার্ড কাস্টমার আমাকে কয়টা দিয়েছে? 6টা। মেইন কিওয়ার্ড 6টা আমি এখানে রেখেছি। প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমি এখানে রেখেছি। প্রোডাক্ট ডেসক্রিপশন কোনটা? প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়াই থাকবে। আপনার যে ওয়েবসাইটে দেখেন, আমি যদি ওয়েবসাইটে যাই, এই দেখেন ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরও আমি একটা ডেসক্রিপশন এখানে তৈরি করেছি। এখন এটা কোন ডেসক্রিপশন? উনি যে আমাকে মেইন যে 5টা না 6টা কিওয়ার্ড দিয়েছে যে আমার এই 6টা কিওয়ার্ড নিয়ে তুমি দুর্দান্ত কাজ করবা, ঠিক আছে। তো উনি যে 6টা কিওয়ার্ড দিয়েছে এই 6টা কিওয়ার্ড অনুযায়ী আমি একটা ডেসক্রিপশন সুন্দর করে তৈরি করেছি। ওনার ওয়েবসাইট রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড এবং প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেড। এখানে কিন্তু এই ডেসক্রিপশনটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেড তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার 6টা কিওয়ার্ড কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমি এখানে 6টা কিওয়ার্ড ব্যবহার করেছি। এইভাবে আপনি একটা ডেসক্রিপশন তৈরি করবেন। তো এটা এক্সট্রা তৈরি করবেন আপনি। এই এক্সট্রা তৈরি করবেন কেন, কোথায় ব্যবহার করব আমরা, সেটাও কিন্তু আমরা যখন ব্যবহার করব কিংবা যখন আমরা অন পেজ এসইও করব তখন আমরা এটা সুন্দরভাবে দেখায় দেব। তারপরে যেটা বিষয় সেটা হলো যে মেটা ডেসক্রিপশনটা আপনি অবশ্যই সাজায় রাখবেন। এবং এই মেটা ডেসক্রিপশন কিভাবে সাজায় রাখবেন? এই যে আমার 6টা কিওয়ার্ড আছে, এই 6টা কিওয়ার্ড দিয়ে আমি এটা এক্সট্রা একটা মেটা ডেসক্রিপশন, এখানে একটা না, আমি এখানে 2টা এক্সট্রা মেটা ডেসক্রিপশন আমি সাজায় রাখছি। এই যে মনে করেন যে এই একটা এবং প্রথমটা, এই 2টা আমি মেটা ডেসক্রিপশন সাজায় রাখছি। এবং এই সাজায় রাখছি, এটা কোথায় ব্যবহার করব সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব। ইমেজ আল্ট্রা ট্যাগ, ইমেজ আল্ট্রা ট্যাগটা দেখেন এইভাবে আমি সাজায় রাখছি। ওনার যে 6টা কিওয়ার্ড আছে মেইন কিওয়ার্ড, এই 6টা কিওয়ার্ড কিন্তু ইমেজ আল্ট্রা ট্যাগে আমি রেখেছি এবং আল্ট্রা ট্যাগেও আমি রেখেছি ওই 6টা কিওয়ার্ড। সেই সাথে প্রত্যেকটা প্রোডাক্ট, ধরেন আমি এই প্রোডাক্টটা যখন আমি এসইও করব, এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমি সুন্দর করে এই যে ইমেজ আল্ট্রা ট্যাগের এখানে সামনে আমি এটাকে বসায় দেবো। এই ইমেজ আল্ট্রা ট্যাগের জন্য আমি এই কিওয়ার্ডটা আমি প্রথমে ব্যবহার করব, তারপরে বাকি কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করব। এবং সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো যে এই যে আল্ট্রা ট্যাগ যে আছে এই আল্ট্রা ট্যাগের ক্ষেত্রেও আমি ওই কিওয়ার্ডটা প্রত্যেকটা কিওয়ার্ড প্রত্যেকবার আমি সুন্দরভাবে ব্যবহার করব। এই বিষয়গুলো সুন্দরভাবে মাথায় রাখবেন এবং প্রথমে আপনি এইভাবে সুন্দর করে আপনার অন পেজ এসইও করার জন্য, শপিফাই অন পেজ এসইও করার জন্য এভাবে সুন্দর করে সাজায় রাখবেন। আপনি সাজাইতে আপনার প্রত্যেকটা বিষয় সুন্দর করে সাজানোর জন্য যতক্ষণ সময় লাগবে তার সাথে কম সময় লাগবে আপনার অন পেজ এসইও করতে। কারণ আপনি সাজায় নিলে প্রত্যেকটা বিষয় যদি আপনি সুন্দরভাবে সাজিয়ে নেন তাহলে কিন্তু আপনার অন পেজ এসইও করতে খুব বেশি সময় লাগবে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক, এটা আপনি কোথায় পাবেন কিংবা কিভাবে এটা সংগ্রহ করবেন। এখন ইন্টারনাল লিঙ্কের ক্ষেত্রে আপনি যে বিষয়টা করবেন সেটা হলো যে
ইন্টারনাল লিঙ্ক করার সময় আপনাকে অবশ্যই ওনার হোম পেজ অথবা প্রোডাক্টের যে পেজ আছে কিংবা যে ওনার যে শপ যে লিঙ্কটা আছে এই শপের যে পেজটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন কিংবা দুইটাই আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টারনাল লিঙ্ক এটা গেল। এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আপনি কি করবেন? এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারেন। এটা অবশ্যই কাস্টমারের কাছে অনুমতি নেবেন কিংবা অনুমতি যদি উনি না দেয় তাহলে এটা করবেন না। আপনি কি করবেন? উইকিপিডিয়া এটাও দিতে পারেন, কিংবা উনি যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট করে, অন্য কোনো ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট করে যে না এক্সটার্নাল লিঙ্ক হিসাবে তুমি আমার এই লিঙ্কটা ওইখানে সাবমিট করো, সেক্ষেত্রে আপনি ওই কাজটা করতে পারেন। তবে অনেক ম্যাক্সিমাম কাস্টমার জানে না যে ইন্টারনাল লিঙ্ক কি, এক্সটার্নাল লিঙ্ক কি, কেন করতে হয়, এটা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার জানে না। সেক্ষেত্রে আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করবেন। যেমন আমি আমার ওয়েবসাইটটা এখানে ব্যবহার করতেছি, হ্যাঁ এটা আমি ব্যবহার করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এটা কাস্টমার অনুমোদন দিয়ে দিছে যে হ্যাঁ তুমি ওটা ব্যবহার করতে পারো, তোমার যা ইচ্ছা সেভাবে করতে পারো, তোমার অভিজ্ঞতা অনুযায়ী তুমি সেটা করতে পারো। ওকে, আমি এভাবে সুন্দরভাবে করতেছি। তবে প্রত্যেকটা বিষয় আপনারা প্রথমে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে আমার কথা হলো যে আমি যেমন প্রত্যেকটা কাজ করি, প্রথমে জিনিসগুলো গুছাই নিই, গুছাই নেওয়ার পরে সাজায় নেওয়ার পরে আমি কাজ শুরু করে দিই। এটা আমার কাছে খুব সহজ মনে হয়। তো আপনি প্রত্যেকটা বিষয় এভাবে সাজায় নেবেন। সাজায় নেওয়ার পরে আপনি যদি কাজ করেন 100% ধরে রাখেন যে আপনার অন পেজ এসইওটা খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা প্রথমে সাজিয়ে নেবেন, তারপর অন্যান্য কাজগুলো করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ভালো কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।